হ্যালো বন্ধুরা, আজকে আমি রসমালাই রান্না করলাম। তার জন্য আমি একটা ডিম ভেঙে তারপর ওইটার সাদা আর কুসুমটা মিক্স করে নিলাম। তারপরে আমি গুঁড়ো দুধ নিলাম প্রায় 150 গ্রামের মতো। আমি নিয়েছি মার্কস গুঁড়ো দুধ। তারপরে বেকিং সোডা বা বেকিং পাউডার, আমি নিলাম বেকিং সোডা। ওইটা চামচের মধ্যে অল্প একটু নিতে হবে। তারপরে দুধের উপর ছেড়ে দিলাম। তারপরে ঘি নিলাম প্রায় হাফ চা চামচ। তারপরে দুধ, তারপরে ঘি আর বেকিং সোডা মিক্স করে নিতে হবে হাত দিয়ে। যত বেশি মিক্স করবেন তত সুন্দর হবে, ভালো হবে। তারপরে ওই ভাঙা ডিমটা অল্প অল্প করে ছাড়তে হবে। লক্ষ্য রাখতে হবে যেন বেশি না পড়ে। বেশি পড়লে কিন্তু আরও দুধ দিতে হবে। এই যে আমার বেশি পড়ে গিয়েছে, এই জন্য আমাকে আরও দুধ দিতে হয়েছে। আমার প্রায় 200 গ্রামের থেকেও বেশি দুধ লেগেছে। তারপরে ওইটা ভালো করে হাত দিয়ে ডলতে হবে। এই যে তারপর বোলের মতো তৈরি করে নিলাম। তারপর ওটা ঢেকে রাখলাম প্রায় 10 মিনিটের মতো। ঢেকে রেখে তারপরে দুধের মিশ্রণ তৈরি করলাম। তার জন্য 2টা এলাচ আর লং দিলাম গরম পানিতে সুগন্ধ হওয়ার জন্য। তারপরে 1 কাপ চিনি ছেড়ে দিলাম। তারপরে আরও 1 কাপের মতো গুঁড়ো মার্কস দুধ ছেড়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে দিতে হবে আর গরম করতে হবে। এই যে গরম হচ্ছে, এই যে নেড়ে চেড়ে দিচ্ছি তাতে চিনিটা গলে যায়। তারপরে ওই বলটাকে ছোট ছোট বল তৈরি করতে হবে। এই যে আমি ছোট বল তৈরি করেছি। তারপরে একটা একটা করে ছেড়ে দিতে হবে ওই গরম দুধের মধ্যে। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। সব সময় নাড়াতে থাকতে হবে, না নাড়ালে ভালো হবে না। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবারে। এই দেখেন আমারটা গরম হচ্ছে। সরাসরি কিন্তু দেখতে সুন্দর লাগে। এই যে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে নাড়াতে হবে যাতে না ভাঙে। এই যে আমি আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি। তারপর অল্প একটু সময় ঢেকেও দিতে হবে। এই যে আমারটা তৈরি হয়ে যাচ্ছে, প্রায় হয়েই গেছে। এই যে দেখেন, এই যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু রসমালাই। আপনারা এটা ট্রাই করতে পারেন, আমারটা অনেক টেস্ট হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।